কে রে মানা এটা? এটা আমার দিদির ছেলে। কি সুন্দর বাচ্চা। এনে চকলেট খাবি? আরে না না, দিতে হবে না, দিতে হবে না। लेकिन एक सेकंड কেমন আছেন? ভালো আছি। এটা কে? এটা আমার দিদির ছেলে। কি মিষ্টি বাচ্চা। এনা আরে না না, মিষ্টি খাইয়ে দেবে। বলছি আপনাদের বাড়িতে কারেন্ট আছে? হ্যাঁ আছে তো। ও কার বাচ্চা এটা? এটা এটা আমার দিদির ছেলে। এই নাও চকলেট খাবে। আরে না না, দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না। কাকিমা, মা আছে আপনাদের বাড়িতে? না তো। কে গো এটা? এটা আমার দিদির ছেলে। ও মা, কি মিষ্টি বাচ্চা গো। এই নাও, ওকে একটু চকলেট কিনে দিও। হ্যাঁ আরে আরে না, আরে এই সময় কি দরকার ছিল? কি রে, তুই আবার ওই জামাটা পরেছিস? 4 দিন ধরে একই জামা পরে যাচ্ছিস, লোকে দেখলে কি বলবে? তো কি হয়েছে, এই জামাটা আমার লাকি জামা, এইটা পরে গেলে পরীক্ষা ভালো হয়, তো আমি এটাই পরে যাব। আসছি। চুলটার কি অবস্থা তোর? চুলটা ডগটা একটু কাটবি, আর নখগুলো আজকেই কাটবি। না না, পরীক্ষার আগে চুল কাটা নখ কাটা কোনো কিছুই যাবে না। যদি বিদ্যা বেরিয়ে যায় চুল কেটে দিলে? না না, চুল কাটবই না। উত্তর উত্তর উত্তর। আরে আর সময় নেই রিভাইজার, পরীক্ষা দিতে যেতে হবে। বেরিয়ে যাই। 1 মিনিট, বই খুলে রেখে গেলে বিদ্যা পালিয়ে যায়। যদি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায়। না না, বইগুলো আগে গুছিয়ে রেখে দিই। কি রে, তোর পরীক্ষা শুরু হতে তো 10 মিনিট বাকি আছে, তুই এখনো যাসনি কেন? আমি তো লাল বাসের জন্য ওয়েট করছি। আগের দিন ওই বাসে করে গিয়েছিলাম, আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল, তাই জন্যই তো দাঁড়িয়ে আছি। সো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ওল্ড হোম ভার্সেস নিউ হোম ট্যুর। তোমরা আমার আগের ব্লগে হয়তো নতুন বাড়ি কেমন ছিল কিছুটা দেখেছো, বাট আজকের এই ব্লগে আমাদের পুরানো বাড়ি কেমন ছিল সেটাও আমি ডিটেলসে দেখাবো। চলো ফার্স্ট তোমাদের দেখাই আমাদের একটা ছোটবেলার ছবি। এই ছবিতে যে 3টে প্যাকাটিকে দেখতে পাচ্ছ, এটা আমরা 3 ভাই বোন। আর এটা আমাদের নতুন বাড়ির রান্নাঘর। এটা এতটাই বড় যে আমি এর ওপরে উঠে বসে রুটি বেলতে পারবো। আর এটা হলো আমাদের পুরানো বাড়ির রান্নাঘর, যার পাশেই ছিল আমার ভাইয়ের রুম। আর আমার ভাইয়ের রুমে একটা এইরকম একটা ডল আছে, যেটাকে হাত দেওয়া মাত্র এত কেঁপে উঠেছে আমি বিরক্ত হয়ে যাই। এরপর আমি সবাইকে জিজ্ঞেস করি যে তাদের রুমের সব থেকে পছন্দের জায়গা কোনটা, আর দাদার উত্তরটা কিরকম ছিল জাস্ট তোমরাই গেস করে নাও। আমাদের পুরানো বাড়ি থেকে এখনো অনেক জিনিস আনা হয়নি, যেমন এই গিটারটা এখনো আমরা নিয়ে যাইনি। এবার চলো আমার রুমের জানলার ভিউটা তোমাদের দেখাই। আমরা আসার 3 দিন পর ওরা এখানে বাসা করেছে, কি ভালো ভিউ না? আরে দাঁড়াও, এখনো বাকি আছে। এরপর তোমাদেরকে আমরা আমাদের ঘরে কিছু হিডেন প্লেস দেখাবো, আর গিয়ে দেখে এসো। আর আজকের মতো সবাইকে টাটা। কতবার বলেছি মেয়েটাকে ব্যাগগুলো থেকে টিফিনগুলো বের করে রাখবি, কোনোদিন যদি টিফিনটা বের করে রাখে। আমার কাছে তুমি হলে একমাত্র গোলাপ, সেদিন দুপুরে হয়েছিল তোমার সাথে আলাপ। প্রিয়া, কি বলো? এটা এক্সট্রা ক্লাস, এটা এক্সট্রা ক্লাস। এইসব চলছে, প্রত্যেকে এইসব চলছে। কতদিন আমার থেকে লুকিয়ে রাখবি? তুই কি ভাবছিস আমি জানতে পারবো না? প্রত্যেকে এইসব চলছে। হ্যাঁ, কোন ভিখারিকে ভালোবাসি, কোন ভিখারিকে ভালোবাসি বল আগে, বল। স্কুলের টিচার সরকারি চাকরি করে। বেটিয়া जो ब्याही जाए उड़ती नहीं है। म्यूजिक তো সেই দিন ছিল আমাদের বাড়ির গৃহপ্রবেশ। দাদার ভাই ধুতি আর আমরা মেয়েরা শাড়ি পরে রেডি পুজোয় বসার জন্য। পুরোহিত মশাইয়ের মন্ত্র দিয়ে আমাদের পুজো তো শুরু হয়ে যায়, কিন্তু যখনই ভাই শোনে যে এই পুজো শেষ হতে 4টে থেকে 5টা বাজবে, ওর মুখের রিয়াকশনটা দেখার মতো ছিল। আর এই পুজোর জন্য কখনো পায়রা আনতে হয়, কখনো কই মাছ আনতে হয়, আর কখনো তো আমাকে এই ভারী কলসিটা ধরিয়ে দেওয়া হয়। এটা তো আমাদের পুজোর প্রথম দিন ছিল। দ্বিতীয় দিনে তো আমরা আরো অনেক মজা করি, কারণ সেদিন আমাদের সমস্ত রিলেটিভ বন্ধু
বন্ধু বান্ধবী সবাই চলে আসে আর বাড়ির মধ্যে তো একটা হই হই শুরু হয়ে যায়। তবে এত হই হইয়ের মাঝখানেও আমি ফুচকা খেতে ভুলি না, তাই তো আমি আমার বোন আর বান্ধবীদের নিয়ে চলে যাই সোজা ফুচকা খেতে। তো আমি এখানে ফুচকা খাই আর তোমরা আর আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। কি রে, কাল তুই কোথায় গিয়েছিলিস? কালকে তো তোকে দেখিনি। আরে আমি কালকে শপিং করতে গিয়েছিলাম, জানিস কাল পাশের বাড়ির রিয়া একটা সুন্দর শাড়ি পরেছিল, জিজ্ঞাসা করলে বলে এমন শাড়ি পাওয়া অসম্ভব। আমি কি করলাম জানিস, পুরো বাজার ঘুরে ওরকম একটা শাড়ি কিনে নিয়ে এলাম। সত্যি? তবে তুই কি জানিস যে ওর বিয়ে পাকা হয়ে গেছে? সত্যি? ওরা তো এই সবেমাত্র ওর জন্য পাত্র খোঁজা শুরু করলো। হ্যাঁ রে, ওরা জোড়ি অ্যাপ থেকে খুঁজে পেয়েছে। ও জড়িয়ে শুনেছি এর ব্যাপারে। জোডি হলো একটা এক্সক্লুসিভ ম্যাট্রিমনি সার্ভিস, যারা ডিপ্লোমা 12 কিংবা 10th নিচে পড়েছে এটা তাদের জন্য। আর জানিস জোডিতে লাখ লাখ প্রোফাইল আছে চুজ করার জন্য, আর পুরো অ্যাপটা বাংলাতে। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে যে গ্রুম প্রোফাইলগুলো আছে সেগুলো সমস্ত গভর্নমেন্ট আইডি দিয়ে ভেরিফাইড, সো একদম সেফ। বাহ, কিন্তু এই রিয়ার সবকিছু এত পারফেক্ট ভাবে হয় কি করে? ঠিক জায়গায় খুঁজলে সব ঠিকঠাকই হয়। তাহলে আমিও আমার প্রোফাইল রেজিস্টার করি জড়িতে, দেখি কে আগে বিয়ে করে, আমি না রিয়া। হ্যালো, এখন অফিসে ব্যস্ত আছি, পরে ফোন করছি। আমার জন্য তোর কোনো রকম কেয়ারই নেই। দেখ স্ট্যাটাস দিয়ে দি। কাউকে এতটাও গুরুত্ব দিও না যে সে তোমাকেই গুরুত্ব দিতে ভুলে যায়। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড না ওর বেস্ট ফ্রেন্ড? কিন্তু এইবারে ভুলটা তোরই ছিল। যা তো, আমার বন্ধুই আমাকে এইভাবে বললো। স্ট্যাটাস দিয়ে দি। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষগুলো যারা বন্ধুত্বের মূল্য দিতে পারে না। আজ আমাকে কতজন কথা শুনিয়ে দিয়ে চলে গেল, আমি কিছু বলতে পারলাম না। ধুর, স্ট্যাটাস দিয়ে দিই। মা বাবা সংস্কার দিয়েছে তাই চুপ থাকি, নয়তো কবেই সবাইকে মাটিতে মিশিয়ে দিতাম। আর কি হয়েছে? কথায় কথায় শুধু স্ট্যাটাস দিয়ে দাও, কিছু বলবে তো নাকি? স্ট্যাটাসটা চেক করে নাও। যার সাথে সংসার করব এই স্বপ্ন দেখেছিলাম, আজ সেই স্বপ্ন ভেঙে গেল। এবার তো শুধু মৃত্যুর অপেক্ষা। মা বাড়িতে না থাকলে আমার অবস্থা। আর মা বাড়িতে থাকলে আমার অবস্থা। ওই আমাকে ইংলিশের নোটসগুলো একটু ছবি তুলে পাঠাতো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি। হ্যালো, তুই আমাকে একটু সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেনের আনসারগুলো পাঠাতে পারবি? আমি এখন ঘুমাচ্ছি, তুই অন্য কাউকে বল না একটু। এই পিঙ্ক ড্রেস আর এই হোয়াইট ড্রেসটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে রে? এই পিঙ্ক ড্রেসটা খুব সুন্দর, তোকে বেশ মানাবে। অন্তরা তুই বল, তোর পছন্দটা বেশি ভালো। কি, তোদের নতুন বাড়ির গৃহপ্রবেশ? কারা কারা আসছে? আরে আমি অনেকদিন আগেই সব বন্ধুদের বলে রেখেছিলাম, তোর কথা না মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই তো আজকে বলে দিলাম, চলে আসিস সময় মতো। হ্যাঁ আমি আসবো। হ্যাঁ গাড়ি ফুল হয়ে গেছে, তুই অন্য গাড়িতে চলে আয়। গাড়ি ফুল হয়ে গেছে মানে? অন্য গাড়িতে তো আমি কাউকে চিনি না, অকওয়ার্ড লাগবে ওদের সাথে যেতে। আরে 2 ঘন্টারই তো ব্যাপার, তারপর তো সবাই একসাথেই থাকবো। দূর, ঘুমই আসছে না, যাই একটু চা খেয়ে আসি। चाय पियेंगे পড়তে বসলেই আমার ঘুম পেয়ে যায়। তোর পড়তে আর ভালোই লাগছে না। এক কাজ করি, একটু পরে পড়বো, এখন গিয়ে একটু চা খেয়ে আসি। चाय पियेंगे পেটে যন্ত্রণা করছে, যাই একটু চা খেয়ে আসি। चाय पियेंगे বিকেল হয়ে গেছে, যাই একটু চা খেয়ে আসি। चाय पियेंगे সন্ধ্যা হয়ে গেছে, যাই একটু চা খেয়ে আসি। चाय पियेंगे উফ, খিদে পেয়েছে, আবার আজ বাড়িতে পুজো বলে সারাদিন উপোস। আমি এবার চা ছাড়া থাকবো কি করে? আরে কে বলেছে উপোস করলে চা খেতে নেই? চা খেতে আছে। চা খাওয়া যায়? যাই তাহলে আমি একটু চা খেয়ে আসি। चाय पियेंगे হ্যালো, এখন আমার দিদির ছেলে ঘুমাচ্ছে, পরে কথা বলবো। হ্যালো, এখন আমার দিদির ছেলে জেগে আছে, পরে কথা বলছি। হ্যালো, পরে কথা বলছি, এখন বেবিকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি। হ্যালো, বেবিকে এখন স্নান করাতে নিয়ে যাচ্ছি, পরে কথা বলবো। হ্যালো,
আমি এখন বেবির ডাইপার চেঞ্জ করছি, পরে কথা বলছি। আরে না 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 না, শো শো শো। হ্যালো, আমি এখন বেবিকে খাওয়াচ্ছি, পরে কথা বলছি। উফ, এটা তোর দিদির বেবি না তোর বেবি আমি বুঝতেই পারি না। আরে বেবি তো আমার দিদিরই, কিন্তু আমি তোর মাসি, আর আমাকে তো আমার ডিউটি পালন করতেই হবে, তাই না? ঠিক আছে, এবার রাগ, কথা বলার সময় নেই। ইসো ইসো ইসো, माँ হা, হা, जैसे হা, कर হা। पूरी हर फरियाद तो मासी है माँ का दो जाना, ये मासी है माँ का दो जाना। हम